অ্যাডোবি স্টকে আগের আপলোড দেয়া ইমেজ ডাউনলোড পাবেন যেভাবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা অ্যাডোবি স্টকে আগে থেকেই কাজ করেন এবং আপনারা অনেকেই অ্যাডোবি স্টকে আগে অনেক ইমেজ দিয়েছেন, অনেক ইমেজ আপলোড করেছেন। আপনারা জেনেই থাকবেন অ্যাডোবি স্টকে আগে আনলিমিটেড ফাইল নিত। সেই সময় অনেকজনই অনেক লোক যারা আনলিমিটেড ফাইল দিয়েছে, সেখানে তারা অনেক কিছুই ভুল করেছে। সেই ভুলগুলো কি, এবং আপনারা অনেক সময় একবারে অনেক ইমেজ আপলোড করেছেন, সেই ইমেজগুলো আপনাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করিয়েছেন, কিন্তু সেই ফাইলগুলো ডাউনলোড হয় না। ডাউনলোড না হওয়ার কারণগুলো এবং ডাউনলোড কিভাবে আপনি পাবেন, বা কিভাবে কি জিনিসটা করলে আপনারা ডাউনলোড পাবেন, এই সকল কিছু আজ এই ভিডিওতে দেখানো এবং বোঝানো হবে। আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে আশা করি যারা পুরাতন আছেন, যারা আগে থেকে অ্যাডোবি স্টকে কাজ করেন এবং যারা অ্যাডোবি স্টকে কাজ করতে চাচ্ছেন, সবার জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি আপনারা যদি দেখেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। তাহলে দেরি কেন, আসেন দেখে নেওয়া যাক। প্রথমত চলে আসলাম আমার একটি অ্যাকাউন্টে, অ্যাডোবি স্টক অ্যাকাউন্টে। এখানে কিছু ইমেজ এগুলো ডাউনলোড হয়েছে। এখন প্রথম আপনাদের কিছু বোঝাচ্ছে, এখানে এখন আপনাদের কিছু বুঝতে হবে। যেমন আপনারা অ্যাডোবি স্টকে ফাইল অ্যাপ্রুভ করিয়ে রেখেছেন, কিন্তু সেই ফাইলগুলো ডাউনলোড হয় না। কেন ডাউনলোড হয় না? ডাউনলোড না হওয়ার কারণ হচ্ছে আপনারা আগে অনেক ইমেজ দিয়েছেন, হাজার হাজার ইমেজ দিয়েছেন অ্যাডোবি স্টকে। আরও বিভিন্ন মার্কেট প্লেস নিয়েও কাজ করতে পারেন। অ্যাডোবি স্টকে যারা কাজ করেন, অনেক ফাইল কিন্তু আগে দিয়েছেন। আপনারা কোয়ালিটি দেখেন নাই, কিভাবে আপনারা ম্যাটারাটা করেন, ম্যাটারাটাগুলোর ওয়ার্ডগুলো, সেন্টেন্সগুলো, এগুলো আপনারা কোনো কিছুই ফলো করেননি। এর জন্যই আপনার ইমেজগুলো ডাউনলোড হয় না, কিন্তু ফাইলগুলো আপনারা অ্যাপ্রুভ করে রেখেছেন। আপনারা যা পেয়েছেন তাই আপলোড করেছেন, যেভাবে ম্যাটারাটা করতে পারছেন ওইভাবে আপলোড করেছেন। সেখান থেকে আপনাদের কিছু ওয়ার্ড কিছু কিওয়ার্ড সেগুলো র্যাঙ্ক করেছে, তার মাধ্যমে আপনার ইমেজগুলো ডাউনলোড হয়েছে। তাছাড়া আপনারা যারা আগেই আপলোড করে রেখেছেন, আপনাদের ইমেজগুলো আপনারা আপনাদের অ্যাকাউন্টগুলো ভালোভাবে চেক করে দেখেন, এবং আপনাদের ইমেজের টাইটেল, কিওয়ার্ড এবং আপনার ইমেজের কোয়ালিটি, এগুলো আপনি যাচাই করে দেখতে পারেন। এবং আমার কথা যদি সত্য না মনে হয়, তাহলে কমেন্ট করে যাবেন যে আপনার কথা ভাই ভুল হয়েছে, বা আপনার কথা ঠিক না। এই বিষয়টা আপনারা ভালোভাবে জেনে রাখবেন বা বুঝে নেবেন। যে আপনারা এখানে, আমি প্রথমত একটা ইমেজে ক্লিক করলাম, অ্যাপেল ক্লিক করলাম। এখানে যদি আপনার ইমেজের উপরে ক্লিক করেন অ্যাডোবি স্টক অ্যাকাউন্টে এসে, এখানে দেখবেন যে প্রথমত ডাইমেনশন, ফরম্যাট, আপলোড ডেট, আপনারা কখন আপলোড করেছেন, কি ফরম্যাট, এবং আপনার ফাইল সাইজ কি, আর্টবোর্ড সাইজ কত। এরপর টাইটেল, ক্যাটাগরি, ল্যাঙ্গুয়েজ এবং কিওয়ার্ড, এই সকল এখানে চলে এসেছে। আচ্ছা, প্রথম কথা, আপনারা যখন আপলোড করেছেন, যখন যেগুলো অ্যাপ্রুভ করেছে, হতে পারে আপনার কিওয়ার্ড ঠিক আছে বা টাইটেল ঠিক হতে পারে, কিন্তু সেগুলো র্যাঙ্কিং সেগুলো সার্চে এসে সামনে এসেও বায়ার কিন্তু সেগুলো কিনবে না, কারণ আপনার কোয়ালিটি ভালো না। ইমেজ কোয়ালিটি ভালো না হলে বায়ার কেন কিনবে আপনার ইমেজ, সেটা বুঝতে হবে। এবং আপনার যদি টাইটেল আর কিওয়ার্ড যদি সঠিক না হয়, বা আপনি এমন একগুলো কিওয়ার্ড দিয়েছেন বা টাইটেল লিখেছেন, এমন একটি সেন্টেন্স লিখেছেন যার মাধ্যমে আপনার ইমেজগুলোর র্যাঙ্কিংয়ে আসে না, বা আপনি এমন কিছু লিখেছেন কিন্তু ওই কিওয়ার্ড আপনার ওই ইমেজে পড়ে না বা ওই ইমেজে হয় না, এইটা আপনার অনেক কিছু অনেক ক্ষেত্রেই আপনারা ভুল করেছেন। অনেক মানুষই এই ভুলটা কিন্তু করেছেন। এই ভুলটা করা যাবে না। আপনারা যারা করে ফেলেছেন এবং যারা নতুন অ্যাডোবি স্টকে কাজ করতে যাচ্ছেন, আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং মনে রাখবেন এই কথাগুলো। এখানে কিন্তু আপনারা আগের যাদের ইমেজ আছে আপলোড দেয়া, কিন্তু কোয়ালিটি ভালো আছে,
আপনারা চেক করে দেখবেন আপনাদের টাইটেল এবং কিওয়ার্ডগুলো, আপনাদের ক্যাটাগরিগুলো চেক করে দেখবেন যে ঠিক আছে কিনা, এবং সেগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারেন। কিভাবে আপনারা করবেন? প্রথমত দেখাচ্ছি, এখানে দেখেন আমি কিন্তু মাউস নিয়ে এখানে চলে এসেছি। প্রথমত ইমেজের উপরে ক্লিক করেছি, এরপর আমি এখানে মাউসটি নিয়ে এসেছি। এরকম ইন্টারফেস এসে এখানে দেখেন পেন্সিলের মতো আইকন আছে, টাইটেলের শেষে, কিওয়ার্ডের শেষে, ক্যাটাগরির শেষে। এখানে কিন্তু এইভাবে পেন্সিল আইকন দেওয়া আছে। এই প্রথম পেন্সিল আইকনে যদি আমি টাইটেলের আইকনে এখানে যদি আমি ক্লিক করি পেন্সিল আইকনে, তাহলে দেখেন এখানে কিন্তু আমি এটা ডিলিট করে দিতে পারবো, আবার নতুন করে কিওয়ার্ড লিখে দিতে পারবো। একই ক্ষেত্রে এটা সেভ দিয়ে দিই। একই ক্ষেত্রে আপনারা ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন। আপনাদের ইমেজের ক্যাটাগরি যদি চেঞ্জ হয়ে থাকে, যদি ভুল হয়ে থাকে, তাহলে আপনারা এখানে পেন্সিল আইকনে ক্লিক করবেন, এই অ্যারোতে ক্লিক করবেন, এরপর দেখবেন সবগুলো ক্যাটাগরি চলে আসবে। আপনার ইমেজের ক্যাটাগরি হিসেবে আপনারা এখনও চেঞ্জ করে নিতে পারবেন। এইভাবে আপনাকে ম্যানুয়ালি যদি চেঞ্জ করেন, তাহলে আশা করি আপনার ইমেজগুলো, আপনাদের যেই ইমেজের কোয়ালিটি ভালো আছে সেই ইমেজগুলো ডাউনলোড হবে। এরপর নিচে লেখা আছে কিওয়ার্ডস। আপনারা যদি এখানে ক্লিক করেন, তাহলে আপনারা এখানে লিখে বসাতে পারবেন, অথবা কোথা থেকে, মানে অন্য কোনো জায়গা থেকে, অন্য কোনো মাইক্রোস্টক সাইট থেকে আপনারা রিসার্চ করে আনতে পারেন। আমার যদি গত ভিডিওটি আপনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনারা বুঝবেন বা কিভাবে আপনারা রিসার্চ করবেন। আমার গত ভিডিওটি অবশ্যই দেখে নেবেন আপনারা যারা দেখেননি। এইভাবে আপনারা টাইটেল, ক্যাটাগরি, কিওয়ার্ড, এই তিনটা জিনিস, আবার এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন। আপনারা যারা বাইরের দেশে আছেন, বেশিরভাগই ইংলিশ ব্যবহার করে থাকে সবাই, আপনারা এটাই রাখতে পারেন, কিন্তু এখান থেকে আপনারা টাইটেল, ক্যাটাগরি, কিওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন। এর জন্যই আপনাকে বুঝতে হবে, আপনারা যারা অ্যাডোবি স্টকে আপলোড করেছেন কোয়ালিটি ভালো আছে কিন্তু ডাউনলোড হচ্ছে না, এবং যারা বিগিনার আছেন, যারা নতুন, যারা শুরু করতে চাচ্ছেন, এই টাইটেলের বিষয়, কিওয়ার্ডের বিষয় এবং ক্যাটাগরির বিষয় খুব ভালোভাবে মাথায় রাখবেন। যেহেতু অ্যাডোবি স্টক লিমিট করেছে, অ্যাডোবি স্টক সপ্তাহে একটা লিমিট করেছে, এর উপর সে ফাইল নিচ্ছে না, এবং নিলেও কোয়ালিটি ইস্যু, সিমিলার ইস্যু, এসব কোয়ালিটি ইস্যু ধরে রিজেক্ট করে দিচ্ছে। এর জন্যই আপনাদের বলা, আপনারা যারা অ্যাডোবি স্টকে কাজ করতে চাচ্ছেন বা কাজ করেন, এই বিষয়টি মাথায় রাখবেন এবং এই নিয়ম অনুযায়ী চলবেন, যে আপনাদের প্রথমত কোয়ালিটি ঠিক আছে কিনা। আমি কিন্তু গত ভিডিওতে বলেছি, এই বিষয়টাই মাথায় রাখবেন। কোয়ালিটি ঠিক আছে কিনা, টাইটেল ঠিক আছে কিনা, কিওয়ার্ড ঠিক আছে কিনা, বা ক্যাটাগরি ঠিক আছে কিনা। আর এটাও বলেছি, আপনারা যখন ম্যাটাডাটা করবেন, আপনারা অনেকেই অনেক ওয়েবসাইট থেকে, অনেক সফটওয়্যার থেকে ম্যাটাডাটা করে থাকেন, সেখানে আপনারা লক্ষ্য করে দেখবেন যে আপনার টাইটেলে, মানে টাইটেলে যে সেন্টেন্সটি থাকবে, সেই সেন্টেন্স থেকে কিছু ওয়ার্ড কিওয়ার্ডে আছে কিনা। অথবা আপনারা যদি আমার গত ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন, আপনারা যদি আমার গত ভিডিও দেখেন, তাহলে বুঝতে পারবেন বিভিন্ন মার্কেট থেকে কিভাবে আপনারা রিসার্চ করবেন একটা ইমেজের কিওয়ার্ড কি হওয়া উচিত। আপনারা যেই নিশ নিয়ে কাজ করবেন, আপনারা যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, যদি আপনারা পিএনজি নিয়ে কাজ করেন, তাহলে পিএনজির কি কিওয়ার্ড হতে পারে, যার মাধ্যমে মানে যে কিওয়ার্ড দিবেন ওই কিওয়ার্ডটি বেশি সার্চ হয়। এইভাবে আপনাকে রিসার্চ করতে হবে বা জানতে হবে বা বুঝে নিতে হবে কোন কিওয়ার্ডটি, কোন ওয়ার্ডটি বেশি সার্চ হয়, এই জিনিসটা বুঝে নিতে হবে, এবং সেই হিসাবে আপনারা সেন্টেন্স এবং কিওয়ার্ড এই দুইটা বসাই দিবেন। যেমন এখানে আপনাকে কিছু উদাহরণ দিচ্ছি। এখানে আমি গত ভিডিও কিন্তু বলেছি, এখানে দেখেন প্রথমত দেয়া আছে ব্যাকগ্রাউন্ড, এখানে কিন্তু কিওয়ার্ডেও কিন্তু ব্যাকগ্রাউন্ড লেখা আছে। ট্রান্সপারেন্ট এখানেও কিন্তু লেখা আছে। আইসোলেটেড এখানেও কিন্তু লেখা আছে। অ্যাপেল এখানেও কিন্তু লেখা আছে। রেড কালার এখানেও কিন্তু লেখা আছে। এই সকল ওয়ার্ড আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনারা যা দিয়েই ম্যাটারটা করেন না কেন, আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন এবং কোয়ালিটি খেয়াল রাখবেন। আপনারা যারা আগে থেকেই আপলোড করে রেখেছেন, ডাউনলোড হচ্ছে না, এবং যারা বিগিনার আছেন, এই ব্যাপারটি খেয়াল রাখবেন, মনে রাখবেন।
আপনারা যদি আপনাদের কিওয়ার্ড ঠিক থাকে তাহলে আপনারা টাইটেল দেখবেন, কিওয়ার্ডে যেগুলো আছে টাইটেল আছে কিনা। আবার আপনারা যদি দেখেন আপনাদের টাইটেল ঠিক আছে তাহলে আপনারা দেখবেন কিওয়ার্ড ঠিক আছে কিনা। এই সকল বিষয় আপনারা যাচাই করে বিভিন্ন মার্কেট প্লেস থেকে রিসার্চ করবেন যে এই নিশ নিয়ে কাজ করবেন, ওই নিশের ক্যাটাগরি কি হবে, এই সকল নিশ নিয়ে আপনারা কাজ করবেন, বিভিন্ন মার্কেট প্লেস থেকে রিসার্চ করবেন। যেমন এখানে যদি আপনি আসেন অ্যাডোবি স্টকে, যদি আসেন অ্যাডোবি স্টক লিখে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর এখানে আসলাম, অ্যাডোবি স্টক ওয়েবসাইটে চলে আসলাম। ধরেন এখান থেকে আমি শুধুমাত্র এই আপেলের শর্ট যেই টাইটেলটি এটা আমি কপি করলাম, করার পর এখানে পেস্ট করব, করার পর ইন্টারে ক্লিক করলাম। তাহলে এখানে কিছু দেখতে পারবেন, যেমন একটা অ্যাপেলের ক্যাটাগরি কি হয়, বা এই অ্যাপেলের টাইটেলটা কি হয়, বা কিওয়ার্ডগুলো কি হয়, যেগুলো কমন, যেগুলো সব ইমেজে আছে। অ্যাপেল কিন্তু আপনি অসংখ্য পাবেন। এই অ্যাপেলে কোন জিনিসটা বেশি চলে, মানে কোন ওয়ার্ডটা বেশি ব্যবহার করা হচ্ছে বা বেশি ব্যবহার হয়, এগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। তাহলে আপনি আপনাদের ইমেজগুলো র্যাঙ্কে আনতে পারবেন বা সেই ইমেজগুলো ডাউনলোড হবে। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। এখানে প্রথমত ক্যাটাগরি কিন্তু এখানে দিয়েছে ফুড, তাহলে বুঝতে পারলাম এটা ফুড ক্যাটাগরি। এরপর আপনারা দেখবেন যে টাইটেলে কোন জিনিসটা বেশি, সব ইমেজে মানে একই নিশে বা একই ক্যাটাগরিতে কোন, মানে টাইটেলে কোন ওয়ার্ডটা বেশি। এটাও কিন্তু আমি গত ভিডিওতে বুঝিয়েছি যে এখানে আইসোলেটেড, ট্রান্সপারেন্ট, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এই সকল কয়েকটি ওয়ার্ড আছে, সেগুলো কিন্তু কমন। এবং কিওয়ার্ডে দেখবেন যে কিওয়ার্ডগুলো কমন জিনিসটা কি, যেগুলো একই ইমেজে বারবার ব্যবহার হচ্ছে। আর কোয়ালিটিটা অবশ্যই মেনটেনেন্স করবেন। এইভাবে যদি আপনারা রিসার্চ করেন ক্যাটাগরি কি হয়, টাইটেল কি হয়, কিওয়ার্ড কি হয়, তাহলে ভাই যারা আমার এই ভিডিওটি দেখতেছেন এইভাবে যদি কাজ করেন, এই কথা মতো এই আমার কথাগুলো যদি আপনারা মনে রাখেন, তাহলে ভাই আপনারা যারা বলতেছেন, আপনারা অনেকেই কমেন্ট করেন আমার ফাইলগুলো অ্যাপ্রুভ হচ্ছে না, কোয়ালিটি ইস্যু ধরে, বিভিন্ন সিমিলার ইস্যু ধরে, এর জন্য আপনাকে রিসার্চ করতে হবে। রিসার্চের বিকল্প কিছুই নেই। যত রিসার্চ করবেন যত জানবেন, রিসার্চ করবেন না জানবেন না, ওই আপনার কোয়ালিটি ইস্যু, আপনার সিমিলার ইস্যু, এই সকল ইস্যু ধরে আপনার ইমেজ রিজেক্ট করে দিবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। এই সকল জিনিস নিয়ে যদি আপনারা রিসার্চ করেন তাহলে জানতে পারবেন। আর যদি আপনারা মেটাডাটা করতে চান তাহলে আপনারা robimetaData.com লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটি চলে আসবে। প্রথম যে ওয়েবসাইটটি আসবে এখানে ক্লিক করলেই আমাদের ওয়েবসাইটটি চলে আসবে। এখানে আপনারা লগ ইন করে এপিআই ব্যবহার করে ইউজ করতে পারবেন। এই ওয়েবসাইটের আমাদের এই ওয়েবসাইটের ব্যবহার আমার এই ইউটিউব চ্যানেলে দেয়া আছে অলরেডি, আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তাহলে আশা করি বুঝতে পারবেন কিভাবে আপনারা মেটাডাটা করবেন, এবং অবশ্যই আপনাদের টাইটেল, কিওয়ার্ড এবং আপনার কোয়ালিটি এই সকল দেখবেন এবং ভালোভাবে রিসার্চ করে যাচাই করে আপনারা আপলোড করবেন। তাহলে আশা করি ভাই যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনার ফাইলগুলো অ্যাপ্রুভ করবে, না হলেও আপনার 80% ফাইল অ্যাপ্রুভ করবে। এবং যাদের কোয়ালিটি খারাপ, যেই ইমেজের কোয়ালিটি খারাপ, আপনারা যারা আগে আপলোড করে রেখেছেন সেগুলো আপনারা কিওয়ার্ডগুলো চেঞ্জ করতে পারবেন। যেভাবে আমি দেখিয়েছি কিওয়ার্ড, টাইটেল, এইভাবে আপনারা চেঞ্জ করে দেখতে পারেন, আপনাদের ওইগুলোও ডাউনলোড হতে পারে। এই সকল বিষয় যদি আপনারা খেয়াল রাখেন অবশ্যই সামনে কিছু করতে পারবেন, এবং সামনে আরও কিছু আপডেট নিয়ে আসবো ইনশাল্লাহ। এবং আমার এই ভিডিওর আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এই কথাগুলো বুঝে না থাকেন তাহলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করবেন, তাহলে নিত্য নতুন ভিডিও পাবেন। এবং কি নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমাদের কাছ থেকে বিভিন্ন এআই সফটওয়্যার কিনতে চান তাহলে আমাদের robieistore.com লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটি পেয়ে যাবেন। সেই ওয়েবসাইট থেকে আপনারা
অর্ডার করতে পারবেন। রবিয়া স্টোর লিখে সার্চ দিলেই আমাদের ওয়েবসাইটটি চলে আসবে, এখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।